আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দেশটির বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের মুখে জাতির ঐতিহাসিক প্রতিরোধের প্রশংসা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার মাধ্যমে ইরান চূড়ান্ত বিজয়ের পথে একটি বড় পদক্ষেপ নিয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এমন সময় তার এই বক্তব্য সামনে এলো যখন বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আগামী শুক্রবার সুইজারল্যান্ডে বৈঠকে বসে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে পারে, যা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করবে। গালিবাফ বলেন, প্রিয় ও মর্যাদাবান ইরানি জাতি, যারা এই জাতির অস্তিত্ব ধ্বংস করতে এবং দেশকে আত্মসমর্পণে বাধ্য করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আপনাদের ঐতিহাসিক প্রতিরোধ ও সশস্ত্র বাহিনীর বীরত্বের মাধ্যমে ইরান চূড়ান্ত বিজয়ের দিকে এক বিশাল পদক্ষেপ নিয়েছে। তারা চেয়েছিল কিন্তু পারেনি। তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত আমাদের ইরানি বিজয়ী হবে। ইরানের প্রতিরোধকে আরও গৌরবান্বিত করতে তিনি তার পোস্টের সঙ্গে মধ্য ইরানের 4500 বছর পুরনো আবারকুহ সাইপ্রাস গাছের একটি ছবি সংযুক্ত করেন, যা এশিয়ার সবচেয়ে প্রাচীন জীবন্ত জীব হিসেবে পরিচিত। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে ইরানি সশস্ত্র বাহিনী অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং হরমুজ প্রণালীর নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। পরে ইসলামাবাদের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রথম দফার তেহরান ওয়াশিংটন আলোচনা কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। এর মধ্যে উভয় পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের পর ইরান পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেয়। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিকে বিশ্ব শান্তির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, তেলের দাম কমবে এবং বৈশ্বিক অর্থনীতি নতুন গতি পাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ট্রাম্প দাবি করেন, এই চুক্তি বিশ্বের জন্য বড় সফলতা বয়ে আনবে এবং দীর্ঘদিনের বৈরী সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করবে। একই সঙ্গে তিনি জানান, ইরান ইস্যুতে অগ্রগতির পর এখন তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং লেবাননের সংঘাত নিরসনে মনোযোগ দিতে চান। ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন উভয় পক্ষই কোনো না কোনো সমঝোতার জন্য উন্মুক্ত। তবে G7 সম্মেলনে ট্রাম্পের উপস্থিতির মধ্যেও পশ্চিমা মিত্রদের মধ্যে অস্বস্তি রয়ে গেছে। ইরান যুদ্ধ পরিচালনা, ন্যাটো নিয়ে মন্তব্য, ইউরোপের প্রতি কঠোর অবস্থান এবং নতুন শুল্ক আরোপের হুমকির কারণে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও ইতালি সহ কয়েকটি দেশ তার নীতির সমালোচনা করেছে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলো সহায়তার প্রস্তাব দিলেও ট্রাম্প দাবি করেন, প্রণালী দ্রুত স্বাভাবিক হবে এবং ইতোমধ্যে কিছু জাহাজ কোনো বাধা ছাড়াই চলাচল শুরু করেছে। 3 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্ব নেতারা যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, চীনের বিরল খনিজ সম্পদের বাজার নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ অর্থনীতির নানা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, তেহরানের সঙ্গে চলমান 60 দিনের আলোচনার সময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা আবারও ইরানে ফিরে যাবেন বলে তিনি আশা করছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর কোনো ধরনের টোল বা অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। তার বক্তব্যকে চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, কারণ সাম্প্রতিক সমঝোতার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নতুন গতি পেয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করার পর 3টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার এবং 2টি বাণিজ্যিক কার্গো জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দীর্ঘদিনের উত্তেজনা ও সামুদ্রিক নিরাপত্তা সংকটের পর এই যাত্রাকে ইরানের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। জাহাজগুলোর নির্বিঘ্ন চলাচল ইঙ্গিত দিচ্ছে যে অঞ্চলে বাণিজ্যিক নৌ পরিবহন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে
শুরু করেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে ইরানি জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া শুধু ইরানের অর্থনীতির জন্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে উত্তেজনা কমে এলে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা বাড়ে। একই সঙ্গে জাতিসংঘের পরিদর্শকদের সম্ভাব্য প্রত্যাবর্তন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আস্থা পুনর্গঠনের পথও সুগম করতে পারে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখবে। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল গাজা, লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় যে নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে সেখান থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যতদিন প্রয়োজন ততদিন সেনারা সেখানে থাকবে। নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। ওই চুক্তির অংশ হিসেবে লেবানন ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের বিষয়টি আলোচনায় থাকলেও ইসরায়েল স্পষ্ট করেছে যে তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, দক্ষিণ লেবানন, সিরিয়া ও গাজায় দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে না এবং ভবিষ্যতের কোনো চাপও এই নীতিকে পরিবর্তন করতে পারবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, লেবানন বা ইরান থেকে নতুন কোনো হামলা হলে ইসরায়েল কঠোর জবাব দেবে। এদিকে লেবাননের সরকার এবং ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার ফলে সংঘাত কিছুটা কমার আশা তৈরি হয়েছে, তবুও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি এবং বিচ্ছিন্ন হামলা চলতে থাকায় পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই সিদ্ধান্ত লেবানন ইস্যুকে ভবিষ্যতের কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান চ্যালেঞ্জে পরিণত করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 14 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে 60 দিনের একটি নতুন আলোচনার পথ খুলে দিয়েছে। চুক্তি অনুযায়ী উভয় পক্ষ সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে এবং 19 জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। খসড়া চুক্তিতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রমে সাময়িক স্থগিতাদেশ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান যে অর্থনৈতিক স্বস্তি চায় তা বাস্তবে কতটা সম্ভব। বিশেষজ্ঞদের মতে এর উত্তর নির্ভর করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর। 2015 সালের পরমাণু চুক্তি বা JCPOA সমর্থনকারী নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের অধীনে স্ন্যাপব্যাক ব্যবস্থার মাধ্যমে 2025 সালে ইরানের বিরুদ্ধে পুনরায় জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই প্রক্রিয়া চালু করলেও চীন ও রাশিয়া এর বৈধতা নিয়ে আপত্তি জানায়। ফলে নিরাপত্তা পরিষদে গভীর বিভাজন সৃষ্টি হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারলেও জাতিসংঘের বহুপাক্ষিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নিরাপত্তা পরিষদের সম্মতি প্রয়োজন। ইরান ইতোমধ্যে জানিয়েছে চূড়ান্ত চুক্তি অনুমোদনের জন্য তারা নতুন একটি নিরাপত্তা পরিষদ প্রস্তাব চাইবে। বিশ্লেষকদের মতে এমন একটি প্রস্তাব আন্তর্জাতিক বৈধতা নিশ্চিত করবে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে দিতে পারে। তবে 5 স্থায়ী সদস্যের সম্মতি বা অন্তত ভেটো না দেয়া ছাড়া তা সম্ভব নয়। ফলে ইরানের জন্য প্রকৃত অর্থনৈতিক স্বস্তি অর্জনের পথ শুধু ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর নয়, বরং নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাজনৈতিক সমঝোতার উপরও নির্ভর করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।